বাবা চলে যাওয়ার পর তো আমি এটাই করতাম। রোজ বাবার স্মৃতির সঙ্গে বাঁচতাম, বাবাকে নিয়ে ভাবতাম মনে হতো বাবা, আমার বাবা কোথাও যায়নি, আমার পাশেই আছে। কিন্তু ড্যাড, একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? কেউ কিছু করেছে নাকি তোমার সঙ্গে ওখানে? তুমি শুধু একবার তার নামটা বলো, তারপর দেখো তোমার বাবা কি করে তার সঙ্গে। চিল ড্যাড, চিল। তোমার কি মনে হয় এই চুনোপুটিরা আমার সঙ্গে কিছু করলে তোমাকে আমি ফোন করে নালিশ করব? তোমার ছেলে একাই কাফি এদের জন্য। তাহলে ব্যাড নিউজ আছে বললে কেন? খারাপ খবর আছে বলেছি, বাট কার জন্য সেটা তো বলিনি। ভালো করে শোনো, খারাপ খবরটা হচ্ছে বকুলের জন্য। বকুলের জন্য ব্যাড নিউজ? কি ব্যাড নিউজ? তুমি কি জানো ড্যাড, আজকে রায়বাড়ির সবাই একসঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে? না তো, তুমি কি করে পেলে? মায়া, মোবাইল থাকলে কি না জানা যায় ড্যাড। একটা মোবাইল সঙ্গে থাকলে পৃথিবীর যে কোনো প্রান্তের খবর অনায়াসেই পাওয়া যায়। কিন্তু এই খবর তো তুমি ইন্টারনেটে পাবে না। তাতে কি হয়েছে, আমি আমার নেটওয়ার্ক তো কাজে লাগাতেই পারি। এখানে বসেও রায়বাড়ির প্রত্যেকটা খুঁটিনাটি খবর রাখছি আমি। এই না হলে আমার ছেলে, তাই এই ইনফরমেশনটা তুমি কিভাবে কাজে লাগাচ্ছ ভেবেছো কিছু? অফকোর্স, খুব ভালো করে শোনো। খুব ভালো প্ল্যান মাই সন, কিন্তু খুব সাবধানে পা ফেলতে হবে। বকুলও থাকবে ওখানে। নট টু ওয়ারি ড্যাড, মাখনের মতো সামনে নেব সব। শুধু তোমাকে যেটা বললাম সেই কাজটা তুমি করে দাও ড্যাড। তাহলে নিশ্চয়ই তোমার যা যা লাগবে আমায় বলবে, হয়ে যাবে। কিন্তু তার আগে আমাকে যে একজনকে ফোন করতে হবে। কাকে? সমর রায়কে। বয়স কম বেশিটা বিষয় নয়, আসলে কাছের কেউ মারা গেলে সবসময় কষ্ট হয় রে বাবা। কিন্তু একটা কথা ভেবে দেখ, তোদের দিমা কষ্ট পাচ্ছিলেন তো, তার যেটা ভালো হলো না। তা ঠিক। মাসিমা কত পড়াশুনো করতেন, রামায়ণ মহাভারত একেবারে ঝরঝর করে বলতে পারতেন। তোর মনে আছে রোহন, তোদেরকে শোনাতেন? মনে নেই আর। ছোটবেলায় মামার বাড়ি যাওয়ার অন্যতম আকর্ষণ ছিল তিম্মার পাঁচালি কীর্তন। ঋষিটা তো ভালো গাইতে পারত। তিম্মার সঙ্গে আধো আধো স্বরে গান জুড়ে দিত। কাকিমণি, তুমি এগুলো এশাকে দিয়ে দিও তো সিনেমার টিকিট। ও সকাল থেকে অনেক আশা করে আছে সিনেমা যাবে। আমাদের যা মনের অবস্থা, সিনেমা দেখতে যেতে আর ভালো লাগছে না। ঠিকই বলেছিস, বাড়িতে বসে থেকে কি করবে, তার চেয়ে বরং যাক দুজনে মিলে সিনেমা দেখে আসুক। আজ অনেকদিন পর বাবাকে নিয়ে এত কথা বললাম। মা ঠাম্মির সঙ্গে তো এসব নিয়ে আলোচনাই করা যায় না। বাবার মৃত্যুটা ওদের মনে এখনো একটা দগদগে ঘায়ের মতো। কিন্তু আমার তো মনটা ছটফট করে বাবাকে নিয়ে কথা বলার জন্য। আজকে এতদিন পরে কথা বলতে পেরে আমার বেশ হালকা লাগছে মনটা। তোমার সব কথা শোনার জন্য তো আমি আছি বকুল। যখন যখন বাবার কথা বলতে ইচ্ছে করবে আমাকে বলবে। সারা জীবন থাকবো তোমার জন্য।
যা ইচ্ছে হবে আমায় বলবে। ঋষি, কি হয়েছে দীপ? সর্বনাশ হয়ে গেছে। মানে? রজতাভ রক্ষিত। কি করেছে রজতাভ রক্ষিত? তোমাকে একটা কাজ দিয়েছিলাম সমর, করেছো সেটা? কি হলো, কথা বলছো না কেন? কথা বলেছো বকুলের সঙ্গে? না। তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? আরে না না, সেরকম কিছু নয়। আমি বলার চেষ্টা করেছিলাম, বিশ্বাস করুন, কিন্তু বাড়ির যা পরিস্থিতি আমি ওকে বলতে পারিনি। বাড়ির সবাই বকুলের সাথে যেভাবে জড়িয়ে গেছে, যেভাবে ওর উপর সবাই নির্ভর করে, সেখানে আমি শুধুমাত্র নিজের পিঠ বাঁচানোর জন্য ওকে বলবো এ বাড়ি থেকে চলে যাও। প্লিজ প্লিজ রজতাভ বাবু, একটু বোঝার চেষ্টা করুন। এটা আমার পক্ষে বলা খুব কঠিন হয়ে যাচ্ছে। বুঝলাম বুঝলাম, তুমি সহজে আমার কথা বুঝবে না, তোমাকে কঠিন করেই বোঝাতে হবে। মানে? নতুন করে ধাক্কা খাওয়ার জন্য প্রস্তুত হও সমর রায়। রজতাভ, হে ভগবান, আবার কি করতে চাইছেন উনি? কি করেছে রজতাভ রক্ষিত? বল দীপ। আমাদের কোম্পানি বন্ধ করে দেবে বলেছে। মানে উনি কি করে তোমাদের কোম্পানি বন্ধ করবেন? সেটাই তো বুদ্ধি। উনি কি প্যাচ করছেন কে জানে। এদিকে শহরে বস নেই, ঋষি অসুস্থ বলে ছুটিতে। এটারই সুযোগ নিয়েছে রজতাভ রক্ষিত। উকিলকে দিয়ে লিগেল নোটিশ পাঠিয়েছে অফিসে। কালকের মধ্যে যদি অফিস খালি না করা হয় তাহলে ফার্দার লিগেল স্টেপ নেওয়া হবে। না দীপ, আমি বুঝতে পারছি না, হঠাৎ করে এরকম একটা নোটিশ নিয়ে চলে এলো। দাবিটা কি ওদের? কিসের ভিত্তিতে অফিস বন্ধ করতে চাইছে? আমি এক্স্যাক্টলি জানি না ঋষি। শুধু বলেছে কাল নাকি রজতাভ রক্ষিতের লোকেরা এসে অফিস সিল করে দিয়ে যাবে, আর আমরা যদি বাধা দিই তাহলে আমাদের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেওয়া হবে। নিজে একটা চোর আর অন্যকে আইনের ভয় দেখাচ্ছে, এত ক্ষমতার বড়াই ওর। এটা খুব স্বাভাবিক ব্যাপার। ও নিজে অন্যায়ের পথ ধরে ক্ষমতা অর্জন করে সেই ক্ষমতারই অপব্যবহার করছে। তোমরা ভাবো এখন ওকে আটকাবে কি করে? বসের তো আজই চলে আসার কথা ছিল, কিন্তু ওনাকে তো ফোনেই পাচ্ছি না। আমি কি করব বুঝতে পারছিলাম না ঋষি, তাই আমি তোর কাছে চলে এলাম। তুই চিন্তা করিস না, আমিও দেখছি রজতাভ রক্ষিতের ক্ষমতা কতটা। আমাদের কোম্পানি বন্ধ করা তো দূর, একটা ক্ষতি হতে দেবো না আমি। তুই চল আমার সঙ্গে অফিসে চল। দাঁড়াও, এই শরীরের অবস্থা কোথায় যাচ্ছ? বকুল, এখন শরীর নিয়ে ভাবার সময় নেই, অফিসে যাওয়া খুব দরকার। কোম্পানির সাথে স্টাফেদেরও ভবিষ্যৎ জড়িয়ে আছে। দেখ ঋষি, তুই যেতে চাইলে আমি তোকে বারণ করতে পারি না, কারণ তুই আমার ইমিডিয়েট বস। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে তুই যদি ওখানে যাসও তেমন কোনো লাভ হবে না, কারণ বস না আসা অবধি আমরা কোনো রকম কোনো লিগ্যাল স্টেপ নিতে পারবো না। না না না, এরকম মাথা গরম করে কোনো লাভ নেই। আরে বাবা, মাথা গরম করে আমরা যা ডিসিশন নেব সেগুলো ভুল ডিসিশন হবে। ঠান্ডা মাথায় যা করতে হবে আমাদের ঠান্ডা মাথায় করতে হবে। আমি জানতাম রজতাভ রক্ষিতের মতো বিষধর সাপ চুপ করে বসে থাকবে না, কিন্তু বিপদ যে এই পথেও আসতে পারে এটা ভাবতে পারিনি। রজতাভ রক্ষিত এই দিক থেকে আঘাত করেছে, মানে আমাদের আশেপাশে আমাদের পরিচিত সবটাই কি এখন রজতাভ রক্ষিতের টার্গেট? তুমি আবার কি ভাবছো?
হ্যাঁ স্যার বলুন। স্যার আপনি সব শুনেছেন? হ্যাঁ শুনেছি। তুমি এখন কোথায়? স্যার আপনি ছিলেন না বলে আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই ঋষির কাছে চলে এলাম। ফোনটা আমাকে দে। হ্যাঁ স্যার, স্যার আপনি কি ফিরেছেন? হ্যাঁ এই জাস্ট ল্যান্ড করলাম। ওকে স্যার, আমি আর দীপ আসছি অফিসে, সামনাসামনি কথা হবে। না না একদম না, একদম না। তোমার শরীরের যে অবস্থা তাতে তোমাকে অফিসে আসতে হবে না। কিন্তু স্যার দেখো টেনশন করার কিছু নেই, আমি তো এসে গেছি, সব সামলে নেব, তুমি রেস্ট নাও। ওকে স্যার, আপনি যখন বলছেন তখন। কিন্তু স্যার কোনো প্রয়োজন হলে প্লিজ আমাকে ফোন করবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে তোমার সঙ্গে কথা বলার থেকে এখন বেশি দরকারি হচ্ছে মিস্টার রক্ষিতের সঙ্গে দেখা করাটা। আমি এখন ওখানেই যাচ্ছি, তোমরা টেনশন করো না। এখন রাখি, বাই স্যার। সব কাজ ছেড়ে আমাদের ক্ষতি করার জন্য এভাবে উঠে পড়ে লেগেছেন রজতাভ রক্ষিত, মানে কত বড় শয়তান। কি হয়েছে দীপের? এরকম হন্তদন্ত হয়ে ঋষির ঘরের দিকে গেল, টেন্সড মনে হচ্ছে না ওকে? আমাকেও তো কিছু বলেনি, অফিসে গিয়েছিল সকালে। আমার মনে হচ্ছে যে ওদের অফিসে না কোনো একটা সমস্যা হয়েছে। অফিসের সমস্যা নাকি দ্বীপের কোনো ক্ষতি করার চেষ্টা করলো রজতাভ রক্ষিত, সেটা জানা দরকার। দাঁড়াও, আমি দীপের সঙ্গে কথা বলছি। এই কি হয়েছে গো তোমার? তুমি ওভাবে দৌড়ে দৌড়ে ছোটদা ভাইয়ের কাছে গেলে তখন? অফিসে একটা সমস্যা হয়েছে। যদি কিছু মনে না করো তাহলে কি জানতে পারি সমস্যাটা কি? রজতাভ রক্ষিত আমাদের কোম্পানিটা বন্ধ করতে চাইছেন। এর মধ্যে উনি কোত্থেকে আসছেন? তোমাদের কোম্পানির সঙ্গে রজতাভ রক্ষিতের কি সম্পর্ক? সেটা ঠিক জানি না, কিন্তু উনি যেভাবে লিগ্যাল নোটিশ পাঠিয়ে আমাদের কোম্পানিটা বন্ধ করতে চাইছেন, আমাদেরও সেটা আটকানোর জন্য আইনের দ্বারস্থ হতে হবে। ইটস টু মাচ। ইয়েস রাগিনী, টু মাচ। আমি এক্ষুনি থানায় যাব, গিয়ে ওর নামে আমি রিপোর্ট করব। কি ভাবেন উনি নিজেকে? উনি মন্ত্রী, তাই সব ক্ষমতা ওর আছে, আর কেউ কিচ্ছু করতে পারবে না। সেটাই আমি দেখাচ্ছি। দাঁড়ান বাবা, এক্ষুনি আপনি থানায় যাবেন না। একটু আগেই বসের সাথে ঋষি আর আমার কথা হয়েছে। উনি নিজে রজতাভ রক্ষিতের সাথে কথা বলতে গেছেন। উনি বলেছেন উনি কিছু না জানানো অবধি আমরা যেন কোনো রকম কোনো লিগ্যাল স্টেপ না নিই। সরি সরি সরি, আমি একটা ভুল করতে যাচ্ছিলাম। ঠিকই তো, কোম্পানিটা তো আফটার অল ওনার। উনি কি ডিসিশন নিচ্ছেন তার জন্য তো আমাদেরকে অপেক্ষা করতেই হবে, রাইট? কোনো না কোনো একটা তো রিলেশন আছে রজতাভ রক্ষিতের সাথে আমাদের কোম্পানির। তা না হলে এত জোর দিয়ে উনি কি করে বলতে পারেন কালকেই আমাদের কোম্পানি বন্ধ করে দেবেন? এ তো মাকড়সার জালের মতন জাল পেতে রেখেছে রজতাভ রক্ষিত। একটা জাল কেটে বেরোতে না বেরোতে আর একটা জালে আটকাচ্ছি। কবে যে মুক্তি পাবো এর থেকে। আরে আসুন আসুন মিস্টার শর্মা, আমি তো আপনারই অপেক্ষা করছিলাম। আসুন আসুন আসুন, বসুন 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 বসুন। তা মিস্টার শর্মা, আস্তে আস্তে কোনো অসুবিধা হয়নি তো? বলুন মিস্টার শর্মা, কি খাবেন, চা না কফি? সেটা না হয় পরে হবে মিস্টার রক্ষিত। এবার আপনি বলুন যে হঠাৎ কি এমন ঘটলো যে আপনার লয়ার আমার অফিসে গিয়ে একদম কোম্পানি বন্ধ করার নোটিশ দেখাচ্ছে? পৃথিবীতে যা কিছু ঘটে মিস্টার শর্মা, সব কিছুর পেছনে কোনো না কোনো কারণ থাকে। সেটা জানি, আর সেই কারণটা জানতেই আপনার কাছে এসেছি। আমি জানি যে আপনি এই রাজ্যের একজন প্রভাবশালী মন্ত্রী, আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন। সেই তুলনায় আমি একজন সামান্য ব্যবসায়ী। কিন্তু আমার কোম্পানিতে কোনো সমস্যা হলে তার কারণ জানার এবং সেটা মেটানোর অধিকার নিশ্চয়ই আমার আছে। তো দয়া করে বলবেন কি যে সমস্যাটা কোথায়? বলবো বলবো মিস্টার শর্মা, নিশ্চয়ই বলবো। তার আগে আপনাকে আরেকটা শক দিই। শক? ইয়েস মিস্টার শর্মা, আপনি শুনলে শকড হবেন। আমি এই মুহূর্তে আপনার কোম্পানির 51% শেয়ার তুলে নিচ্ছি। আরে সেটা কি করে সম্ভব? আপনি শেয়ার তুলবেন কি করে? তার জন্য তো আপনাকে শেয়ারগুলোর মালিক হতে হবে। তাই তো হয়েছে মিস্টার শর্মা। হোয়াট? কি আজগুবি কথা বলছেন আপনি? মানে হঠাৎ এরকম? আমার মাথা খারাপ হয়ে গেল কি করে তাই ভাবছেন তো?
হয়েছে হয়েছে, মাথা খারাপ হয়েছে, তার পেছনে কারণও আছে, তাই তো আমি শেয়ার তুলে নিচ্ছি। এরপর দেখি আপনি কি করে আপনার কোম্পানিকে। মিস্টার রক্ষিত, মানে আপনার কোথাও ভুল হচ্ছে না তো? মানে আপনি অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলছেন না তো? দেখুন, এই কোম্পানিতে আমার 30% শেয়ার, এয়ারলাইন কোম্পানির 19, আর বাকি 51% হচ্ছে ANT প্রাইভেট লিমিটেডের। ওটা একটা ব্যাঙ্গালোরের কোম্পানি, আমি নিজে ওদের সঙ্গে ডিল করেছি, আর নতুন প্রেজেন্টেশন করছি কোম্পানিকে আরও বড় করার জন্য। এসব করে আমি ভেরি রিসেন্ট ব্যাঙ্গালোর থেকে ফিরেছি, আর আপনি পড়ছেন এখন। আপনি নিশ্চয়ই একটু আধটু পড়তে জানেন মিস্টার শর্মা। নিন দেখুন। ও মাই গড, আপনি সত্যি ANT প্রাইভেট লিমিটেডের মালিক? একদম ভালো লাগছে না গো মা। দেখো বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেল। বসো। কোথায় গিয়েছিলে? কোথাও না, ওই ঋষিদের গাড়িতে তুলে দিতে গেছিলাম। তা ওরা কি বৌদিদের ওখানে গেল? দাদা ফোন করেছিলেন। ওদের মামার ছেলেরা তো সব বিদেশে থাকে, ফ্লাইটের টিকিট পায়নি বোধহয়, সময় মতন আসতে পারে কি না পারে সেজন্য রোহন ঋষিরা দিম্মাকে কাঁদ দিচ্ছে। একদিকে ভালো, দুজন নাতি কাছে আছে। তাও ভালো জানো তো বাবা, ছোট বৌদি আর সোনা বৌদি গেছে, জিম্মাকে সামলাতে তো পারবে। রাগিনী, এখন তো অনেক নিয়ম কানুন পালন করতে হবে, মানে ওই ফল খাওয়াতে হবে, ঘাট কাজ আছে। মেয়েদের তো আবার 3 দিনে কাজ। পৃথাদিটার জন্য না খুব খারাপ লাগছে, মেয়েটা মাকে শেষবারের মতন দেখতেও পেল না। হ্যাঁ, এত দূরে থাকে। সবই কপাল। 2 মেয়ে মায়ের খুব নেওয়াটা ছিল, অথচ মা চোখ বোঝার সময় একটা মেয়েকেও দেখতে পেল না। যাকে শোনো না, আমি 1 কাপ চা করে দিই তোমায়, খাও 2টো বিস্কিট, 1 কাপ চা। সকাল থেকে কিচ্ছু খাওনি। কিচ্ছু দিও না, ভালো লাগছে না এখন, দিও না প্লিজ। বেশ, যেটা তোমার ভালো মনে হয় সেটা করো। তোরা বসে আছিস কেন? যা কি রেডি হ, বেরোবি তো? যাচ্ছি মা। কোথায় যাবি? সিনেমা দেখতে। কি? আরে হ্যাঁ, রোহন বাড়ির সবার জন্য এই সিনেমা টিকিট কেটে নিয়ে এসেছিল। তখন তো জানতো না যে এরকম একটা ঘটনা ঘটবে, সেটার মনটাই খারাপ হয়ে গেছে। ওই বললো যে দীপ আর এসা ওরা গিয়ে সিনেমাটা দেখে আসুক। আরে দাঁড়িয়ে রইলি কেন, যা না, যাও। এসা, বলছিলাম একা একা সিনেমা টিনেমা দেখতে যাবার কোনো দরকার নেই, বুঝেছিস? তার থেকে ঘরেতে থাক। হ্যাঁ, তো বাবা আমি তো একা যাচ্ছি না, দীপ যাবে তো আমার সঙ্গে। আরে হ্যাঁ, তাই তো, দীপ তো যাচ্ছে সঙ্গে, যাক না, একটু সিনেমা দেখে আসুক। আর ফেরার সময় ওই ঠাকুরমশাইয়ের লিস্ট মিলিয়ে বাজার করে নিয়ে আসবি, কালকে ও বাড়িতে পাঠাতে হবে। যা বাবা। আরে 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 কি হচ্ছে, এটা কি করছো? ছেলে মেয়ে দুটো সবেমাত্র বিয়ে হয়েছে, সারাক্ষণ তো বাড়িতেই থাকে, একটু কি একা একা সময় কাটাবে না ওরা? তো শোনো, আরে শোনো না, মেয়ে বড় হয়ে গেছে, এখন আর তোমার ছোট্ট এসা নেই যাকে সারাটাক্ষণ তুমি সামনে সামনে রাখবে না। ওর বিয়ে হয়েছে, বর আছে, বর দায়িত্ব নেবে, কেমন? আরো তুমি কি করে তোমাকে বোঝাই রাগিনী, কেন আটকাচ্ছিলাম? যে কোনো পরিস্থিতিতেই আজকাল আমি ভয় পাই, রজতাভ রক্ষিতের ভয়।